নবীন প্রবীণ এক হতেই সুস্থ হয়ে উঠল। কথা সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি তো কথাকে একদমই ছাড়তে চাইছে না, আর বলে, কথা তুই কবে সুস্থ হবি বলতো? আমার ধৈর্যের বাঁধ যে ভেঙে যাচ্ছে, আমি আর অপেক্ষা করতে পারছি না, শুধু তোর জন্য অপেক্ষা করছি, জানিস যে তুই কবে সুস্থ হয়ে উঠবি। এরপরেই সবাই মিলে কথাকে ডাকতে শুরু করে আর বলে, এই কথা ওঠো না, কিন্তু কথার কোনো সারা শব্দ নেই। এর মধ্যেই প্র্যাটি, আক্কি, স্যান্ডি সবাই অগ্নিকে বোঝাতে থাকে আর একটু সময় লাগবে, আসলে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই জন্যই হয়তো সময়টা লাগছে, তবে কথাকে তো সুস্থ হতেই হবে, কথা সুস্থ হবেও, এত ভাবিস না। কিন্তু অগ্নি কোনোভাবেই আর বুঝতে চাইছে না, আর এতটাই রেগে যাচ্ছে, মাঝে মধ্যে নিজেকেই দোষ দিতে থাকে। বাড়ির সবাই চলে এসেছে, পিসিয়া এসেছে, সঞ্চিতা এসেছে, চিত্রা নিজেও এসেছে। এরপর সবাই মিলে কথাকে উদ্দেশ্য করে একটা গান গাইতে থাকে, যেটা কথা সবসময় গাইতো। লেখা তখন বলে, এই কথা তুমি তো এই গানটা খুব গাইতে, বলো একবার গাও না আমাদের সাথে, কত ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা গাইছি, তুমি শোনো। এরপর সবাই মিলে কথার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, কিন্তু তাতে কোনো লাভই হচ্ছে না, কথার জ্ঞান তো আর ফিরছেই না। এর মধ্যেই প্রান্তিককে দেখতে পেয়ে যায় চিত্রা আর বলে, প্রান্তিক তুমি এখানে কি করছো? এখানে তো দেখতেই পাচ্ছ সবাই রয়েছে, এরপর কিন্তু ধরা পড়ে যাবে, দয়া করে তুমি এখান থেকে যাও। প্রান্তিক তখন বলে, এখান থেকে যাব মানে? আমি এখানে কথাকে শেষ করতে এসেছি, তাই আমি এখান থেকে কোনোভাবেই যাব না, আমার এখানে অনেক কাজ আছে। এর মধ্যেই চিত্রা মনে মনে একটা কথাই ভাবতে থাকে, যেভাবেই ও কথাকে তো শেষ করাটা দরকার। এরপর চিত্রা বলে, শোনো প্রান্তিক, ওই স্যালাইন যেটা চলছে না, ওর মধ্যে কিছু একটা ওষুধ মিশিয়ে দাও, তাহলেই একেবারে শেষ হয়ে যাবে। প্রান্তিক তখন বলে, দেখুন আপনি আমাকে একদম জ্ঞান দিতে আসবেন না, এটা আমার পছন্দ না, আমি নিজের কাজ নিজে করতে জানি, তাই আমাকে এসব বলে কোনো লাভ হবে না, কথাটা ভালো করে মাথায় রাখবেন। এর মধ্যেই চিত্রা আর কিছু বলতে পারছে না। অগ্নি তখন ভাবে, যেভাবেই হোক কথাকে আগে সুস্থ করে নি, তারপর ও যেভাবে চাইবে সেভাবেই সবটা হবে। প্রত্যয়ের কাছে ফোন এসেছে। প্রত্যয় তখন বলে, আমি এক্ষুনি আসছি। অগ্নিকে বলে, শোন না বিগ ব্রো, কথাকে যেই গুলিটা করা হয়েছিল সেটা কাস্টমাইজড করা হয়েছে, আমাকে একবার থানায় যেতে হবে। অগ্নি তখন বলে, আমিও যাব, আমায় নিয়ে চল। এরপর অগ্নি, তারপর আক্কি, স্যান্ডি সবাই মিলে চলে যাচ্ছে থানায়। এর মধ্যেই চিত্রা শুনতে পেয়ে গেছে কোনো একটা ক্লু পাওয়া গেছে। প্রান্তিককে বলে, ওরা কিন্তু তোমার নামে কোনো ক্লু পেয়েছে। প্রান্তিক বলে, তো কি হয়েছে? প্রমাণ করতে পারবে না গুলিটা আমি করেছি। আর দেখুন আপনি না আমাকে একদম ভয় দেবেন না, এইসব জিনিস আমার সহ্য হয় না। অফিসার বলে, স্যার আপনি এসে গেছেন। প্রত্যয় বলে, কি ক্লু পাওয়া গেছে অফিসার? অফিসার বলে, এই যে আপনি ভালো করে বুলেটটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন এটা কাস্টমাইজ করা হয়েছে। তখনই ভালো করে দেখতে থাকে আর বলে, বিগ ব্রো, কথার কোনো বড় শত্রুই এই কাজটা করতে পারে, কারণ এরকমটা তখনই হয় যখন কেউ কাউকে একদম মারতে চায়, শেষ করে দিতে চায়, কিন্তু কে সে আমি তো এটাই বুঝতে পারছি না। অগ্নি বলে, সে যেই হোক না কেন তাকে আমি খুঁজে বার করব। অনেক হয়েছে, বারবার কথার সাথে যে অ্যাক্সিডেন্টগুলো ঘটছে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, এবারে একটা হেস্তনেস্ত হওয়াটা দরকার। তুই খুঁজে বার কর প্র্যাটি, প্রত্যেকটা ক্লু মিলিয়ে মিলিয়ে দেখ, খুঁজে তো তাকে পাওয়া যাবেই। তখন প্র্যাটি বলে, আমি আছি তো, আমি চেষ্টা করছি। এরপর বাড়ির সবাই মা আনন্দীর কাছে প্রার্থনা করতে শুরু করে। তখনই লেখা বলে, মা আনন্দী, কথা তো তোমার কত সেবা করেছে, ওকে তুমি এইভাবে কষ্ট দিও না, ওকে সুস্থ করে দাও। ওর জন্য বাড়ির প্রত্যেকের অবস্থাই খুব খারাপ হয়ে গেছে, কেউ আর সেইভাবে বাঁচতে পারছে না, ওর বাঁচাটা খুব দরকার। চিত্রা মনে মনে ভাবে, এতক্ষণে নিশ্চয়ই প্রান্তিক পৌঁছে গেছে আর কাজও শুরু করে দিয়েছে। সঞ্চিতা, লেখা, ঠাম্মি সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করে। প্রান্তিক চলে গেছে কথার কাছে, আরও একবার কথাকে মারতে চাইছে। এরপর প্রান্তিক এগিয়ে এসে স্যালাইনের মধ্যে সবে ইঞ্জেকশনটা মেশাতে যাবে, ঠিক তখনই মা আনন্দের কৃপায় স্যালাইনের যে স্ট্যান্ডটা ছিল সেটা প্রান্তিকের গায়ে পড়ে যায়, আর প্রান্তিকও মাটিতে পড়ে গেছে। প্রান্তিক আর উঠতে পারছে না, আর একটা আওয়াজ শুনতে পেরে ডাক্তার আর নার্সও এগিয়ে আসে আর দেখে পরিষ্কার করছে প্রান্তিক, আর বলে, কি ব্যাপার, আপনি এখন পরিষ্কার করছেন কেন? তখনই প্রান্তিক বলে, আসলে নোংরা হয়েছিল তো ঘরটা, তাই একটু পরিষ্কার করে দিচ্ছি।
এরপর ডাক্তার বলে এখন যান এই ঘর থেকে যান। ওয়ার্ড বয়কে তাড়িয়ে দেয়, প্রান্তিককেই তাড়িয়ে দেয় আর কি। এর মধ্যে মা আনন্দীর কৃপায় কথার পালস রেটটা আস্তে আস্তে অনেকটাই বেটার হয়েছে। তাই ডাক্তারবাবু নার্সকে বলে আপনি ওনার হাজব্যান্ডকে জানিয়ে দেন যে আস্তে আস্তে কথা দেবী সুস্থ হয়ে উঠছে। এর মধ্যেই অগ্নির কাছে ফোন যায়, আর নার্স তখন বলে শেফ এবি, আমি হসপিটাল থেকে বলছি, আপনার স্ত্রী আস্তে আস্তে সুস্থ হচ্ছে, আপনি এসে দেখে যেতে পারেন। কথার এই কথাটা ভেবেই আনন্দ হতে থাকে অগ্নির, আর বলে ও সুস্থ হচ্ছে, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। এরপর ছোটকা, স্যান্ডি, আক্কি, প্র্যাটি সবাই চলে এসেছে হসপিটালে, আর বলে কই কই কথার জ্ঞান ফিরেছে? নার্স তখন বলে আপনি একটু শান্ত হন, আমি কিন্তু কখনোই বলিনি যে জ্ঞান ফিরেছে, আমি শুধু বলেছি পালস রেটটা আগের থেকে অনেকটাই বেটার হয়েছে, এবারে আপনি দেখতে থাকুন। অগ্নি তখন বলে জানিস তো কথা, তোর জন্য আমি প্রতিটা দিন অপেক্ষা করে থাকি, মনে হয় তুই কবে সুস্থ হবি, তুই কবে আমার কাছে আসবি। এরপর এটা ভাবে মনে মনে যে সবাই আছে চারপাশে, কিন্তু আমার তবুও কেন জানি না নিজেকে বড্ড বেশি একা একা লাগছে। এমন হওয়ার কারণটা ঠিক কী আমি তো বুঝতে পারছি না, কেন আমার সাথেই এরকমটা হচ্ছে, পুরোটাই যেন বোঝার বাইরে হয়ে গেছে। তার মধ্যেই অগ্নি খুবই কান্নাকাটি করতে থাকে। স্যান্ডি বলে বিগ ব্রো, ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে বাড়ি ফিরতে হবে, চল, বাড়িতে কি একটা যেন আছে, কর্তা দাদু বলছিল। এরপর সবাই মিলে বাড়িতে ফিরে যায়। তখনই সবাই ঠিক করে কথার জন্য যা যা করতে হয় সবটাই করা হবে। আচার্য মশাই এসে মা আনন্দীর আবির্ভাব দিবসের দিন ঠিক কী কী হবে সেটাই বলে দিতে থাকে। এর মধ্যে চিত্রা ভাবে প্রান্তিক তো আমাকে এখনও ফোন করলো না, ও তো বলল না শেষ কাজটা হয়েছে কিনা, এই ছেলেটাকে দিয়ে আমি যে কি করব সেটাই বুঝতে পারি না। তখনই জুনি, এমনকি প্রিয় অন্না, যারা কিনা সহ্যই করতে পারতো না কথাকে, তারাও শাড়ি পরে এগিয়ে এসেছে কি করতে হবে সেটাই জিজ্ঞেস করতে থাকে। আর তখনই আচার্য মশাই বলে দেয় কি করতে হবে। সবটা শোনার পরে সবাই বলে আমরা রাজি, আমরা সবাই এটা করতে রাজি। এদিকে মা আনন্দীর আবির্ভাব দিবসের দিন করমচা গাছটাও খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, যেটা অগ্নি নিজের হাতে সব কিছু করেছে। এরপর সবাই মিলেই বসে পড়েছে মা আনন্দীর পুজোর জন্য। আর তখনই কর্তা দাদু বলে সবার এই প্রয়াস দেখে আমার এত ভালো লাগছে রেনু, যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। সবাই মা আনন্দীর পুজো করতে থাকে, সবাই এক হয়ে গেছে, নবীন প্রবীণরা এক হয়ে গেছে। আর এটা দেখার পরে কর্তা দাদু থেকে শুরু করে কর্তা দিদা সবাই খুব খুশি হয়। আর হসপিটালে আস্তে আস্তে কথা সুস্থ হয়ে উঠছে। ডাক্তারবাবুরা দেখে অবাক হয়ে যাচ্ছে যে কথা এত তাড়াতাড়ি সুস্থ হচ্ছে, আর কথার জ্ঞানও ফিরে আসছে শুধুমাত্র অগ্নির এই চেষ্টার জন্য আর মা আনন্দীর কৃপায়।